হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আর যারা এই মুহূর্তে সমস্যায় আছো, প্রবলেমে আছো, তাদের ক্ষেত্রে এটাই আমি বলবো, আমার অন্তর থেকে ইউনিভার্সের কাছে, অ্যাঞ্জেলের কাছে প্রে করব যে যেন তিনি তোমাদেরকে হিল করেন। যারা এই মুহূর্তে যন্ত্রণায় আছো, পেনে আছো, কষ্টে আছো, কিছু সমস্যায় আছো, তাদেরকে নিশ্চয়ই ইউনিভার্স, অ্যাঞ্জেল হিলিং সেন্ড করবেন। তোমরাও এখান থেকে বেরিয়ে যেতে পারবে, আবারও নিজের সুস্থ জীবনে তোমরাও ফিরতে পারবে। ওকে বন্ধুরা, চলো তো আজকের রিডিং শুরু করব। এবং অবশ্যই তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাবো যে নতুন চ্যানেলে কাল থেকেই আমি বিগ ভিডিও দেওয়া শুরু করেছি। তো তোমরা অনেক মানুষই ওই চ্যানেলটা ভিজিট করেছো। কেন কি আমি চিনি আমার যারা ভিউয়ার্স, তাদেরকে আমি মোটামুটি, তোমাদের তো প্রতিদিনই তোমাদের কমেন্ট পড়ি, তো আমি চিনি। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ আমার তরফ থেকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ বাবু। আর তোমরা আমাকে যে রিকোয়েস্টগুলো করো যে টপিকের ওপরে, তো আমি ঠিক করেছি কিছুটা এই চ্যানেলে, কিছুটা ওই চ্যানেলে। এবং অলরেডি আজকের এই ভিডিও করতে বসার আগেও একটি ভিডিও আমি ওই চ্যানেলে আপলোডে সবেই বসিয়েছি, হয়তো সন্ধ্যের বিকালের মধ্যেই তোমরা পেয়ে যাবে। ওটাও একটা তোমাদেরই রিকোয়েস্টেড টপিকের ওপরেই আমি ওই ভিডিওটা করেছি। এবং তোমরা আরও আমাকে জানিও, ওই ভিডিওতেও আমরা, ওই চ্যানেলেও তোমরা জানাতে পারো, বা এই চ্যানেলেও জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আমি এই চ্যানেল এবং ওই চ্যানেলে ভাগ করে করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কিছুটা ওই চ্যানেলে, কিছুটা এই চ্যানেলে ভাগ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থার্ড পার্টি নিয়েও আমি নিজেও অনেকদিন থার্ড পার্টি নিয়ে রিডিং করিনি, এবং থার্ড পার্টি নিয়েও রিকোয়েস্ট ছিল যে থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে মনের মানুষ, এটা নিয়ে ছিল, অনেকেরই রিকোয়েস্ট ছিল। তো আমি আজকে থার্ড পার্টির রিডিংটাই করব ঠিক করেছি। তো দুটো ডেক নিয়েছি বন্ধুরা। এই ডেকটা থেকে আমি তোমাদের এনার্জি পিক করব, মানে তোমাদের এনার্জি বলতে তোমার মানুষটির তোমার প্রতি এনার্জি, এবং এই ডেকটা থেকে আমি থার্ড পার্টির এনার্জি পিক করার চেষ্টা করব। ওকে, তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। আমি কার্ড প্রথমে একটু গুছিয়ে নিই বরঞ্চ। হ্যাঁ, চলো। থার্ড পার্টি যাদের জীবনে আছে, থার্ড পার্টির রিলেশনশিপ অত্যন্ত বেদনাদায়ক, খুবই যন্ত্রণাদায়ক, কিন্তু তথাপি বলবো যে থার্ড পার্টির এই সময়, যেই মুহূর্তে থার্ড পার্টির তোমার জীবনে আগমন ঘটেছে, জানবে ওই মুহূর্তটা, ওই সময়টা তার আশারই ছিল, তাই সে এসেছে। তাই অ্যাকসেপ্ট করে নাও বন্ধুরা। যেটা না, আমরা যদি অ্যাকসেপ্ট নাও করি তাহলেও কিন্তু কোনো গতি নেই। তুমি কিন্তু পারবে না জোর করে, যতক্ষণ থার্ড পার্টি তোমার জীবনে থাকার, সেটাই কন্ট্রাক্ট সাইন সে করে এসেছে, ততটুকু টাইম সে তোমার জীবনে থাকবে। তুমি যদি অ্যাকসেপ্ট না করে তার প্রতি রাগ দেখাও, বা মনের মধ্যেও যদি তোমার মনের মধ্যে রাগ আসে, ঘৃণা আসে, ঈর্ষা আসে, যেটা এটা ন্যাচারাল, থার্ড পার্টির প্রতি এরকমটাই হয়, নর্মালি এরকমটাই আসে, রাগ আসে, অভিমান আসে, দুঃখ, অভিমান নয়, দুঃখ হয়, কেন আসলো এই থার্ড পার্টি আমাদের জীবনে। কিন্তু বাবু, সেই কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে নিতেই হয়। অ্যাকসেপ্ট করা ছাড়া গতি কিন্তু কিছু নেই। কেন কি, তুমি চাইলেও কিন্তু থার্ড পার্টিকে, যতক্ষণ না তার যাওয়ার সময় হবে, সেও তো কন্ট্রাক্ট সাইন করেই এসছে উপর থেকে, যে সে ওই সময়টা তোমাদের দুজনের মাঝখানে এন্ট্রি নেবে। তাই জন্যেই তার এন্ট্রি হয়েছে। তার কোনো ক্ষমতা নেই, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে নিজের ইচ্ছায় তোমাদের দুজনের মাঝখানে চলে এসছে, সেটা কিন্তু নয় বাবু। ওটাও একটা কন্ট্রাক্টের মধ্যেই থাকে, ওকেও ইউনিভার্সই পাঠিয়েছে। তো বৃথা ওই মানুষটা একটা পুতুল মাত্র ইউনিভার্সের হাতের, যেটা তোমাদের মাঝখানে পাঠানো হয়েছে। তাই থার্ড পার্টির ওপর বৃথা রাগ করো না। থার্ড পার্টিকে থার্ড পার্টির মতোই ছেড়ে দাও, ওর টাইম হলে ঠিকই চলে যাবে। যখন রিমুভ হওয়ার তখনই থার্ড পার্টি রিমুভ হয়, তার আগে হয় না। হ্যাঁ বন্ধুরা, তো পারলে থার্ড পার্টিকে ক্ষমা করে দাও। অনেক খারাপ বিহেভ করছে, অনেক তোমাকে কষ্ট দিচ্ছে, ট্রিগার করছে, বাট তাও তুমি তারকে ক্ষমাই করে দাও, তার সোলের কাছে গিয়ে ক্ষমা চাও। নিশ্চয়ই ডেফিনেটলি এই মানুষটির সাথে তোমার পূর্বজন্মের, আগের জন্মের কোনো কর্মা বাকি থেকে গেছে, সেই জন্যেই সে এসছে এই জীবনে তোমাকে ট্রিগার করতে, কষ্ট দিতে, যন্ত্রণা দিতে। এটা আমাদেরই কর্মা, অন্য কারোর কর্মা নয়।
আমরা যে কষ্টটুকু পাই আমাদের নিজেদেরই কর্মার জন্য পাই, সেটা এ জন্মে হোক বা আগের জন্মের কোনো কর্মা। হ্যাঁ, তো বৃথা কাউকে দোষারোপও করো না, তাহলে দেখবে তোমার পার্সনের চোখে কিন্তু তুমি ভালো থাকবে, তোমার পার্সনও তোমাকে সম্মান করবেন। সম্পর্কটা যদিও থার্ড পার্টি আসার কারণে নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার বিহেভিয়ার যদি থার্ড পার্টির প্রতি খারাপ না থাকে, খারাপ চিন্তা না থাকে, বা থার্ড পার্টির প্রতি রাগ না দেখাও, তাহলে তোমার পার্সন একটা না একটা সময় কিন্তু রিয়েলাইজ করবেই যে কে অ্যাকচুয়ালি ঠিক মানুষ, তিনি কিন্তু রিয়েলাইজ করবেনই। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের বর্তমান কি ফিলিংস রয়েছে বা কি ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি ফিলিংস রয়েছে আমার, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের ফিলিংস, ফিলিংস। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের ফিলিংস, কি ফিল করছে সে, আমার মানে ভিউয়ার্সকে নিয়ে সে কি ফিল করছে, তার মনের মানুষ কি ফিল করছে, কি ফিল করছে, কি ফিল করছে। চলো, দ্য এম্পারার, এম্পারার। আচ্ছা, আমি এখান থেকে নিয়ে আগে যে কি ফিল করছে, একে একেই নিই। ওকে, থার্ড পার্টিকে নিয়ে কি ফিল করছে। থ্যাংক ইউ। থার্ড পার্টিকে নিয়ে কি ফিল করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। থার্ড পার্টিকে নিয়ে কি ফিল করছে আমার ভিউয়ার্সের মনের, আমার, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ থার্ড পার্টিকে নিয়ে কি ফিল করছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ থার্ড পার্টিকে নিয়ে কি ফিল করছে, থার্ড পার্টিকে নিয়ে কি ফিল করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থার্ড পার্টির প্রতি কি, কার্ডটা না সাফেলই করতে পারছি না, খুব কনফিউজড। থার্ড পার্টিকে নিয়ে আমার মনে হয়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থার্ড পার্টিকে নিয়ে কি ফিল করছে আমার ভিউয়ার্সের মনের মানুষ, থার্ড পার্টিকে নিয়ে কি ফিল করছে। চল, হ্যাঁ, আচ্ছা, বটম অফ দ্য ডেক 9 অফ পেন্টিকলস, অর্থাৎ ফ্রি হওয়াকে বোঝায়। দেখা যাক কি এসছে কার্ডে। দেখো কার্ড তোমাদের সামনে, 10 অফ কাপস, ফুল, 10 অফ ওয়ান্ডস। 10 অফ ওয়ান্ডস কোনো কিছুকে এন্ড করে, 10 অফ ওয়ান্ডস কোনো কিছুকে এন্ড করে ফুল নতুন কিছু স্টার্ট করাকে বোঝায়, এবং কার্ড তোমাদের দিকে এসছে। এবং 10 অফ কাপস অর্থাৎ ইমোশনালি ফুলফিলমেন্ট, রিলেশনশিপের মধ্যে ইমোশনালি ফুলফিলমেন্ট তোমাকে নিয়ে ভাবছে এবং তোমার সাথে নিউ বিগিনিং চাইছে। ফিল কি করছে, ফিল এটাই করছে যে পুরনো সমস্ত ব্যাগেজেস, পুরনো যা কিছু এনার ব্যাগেজেস, ইনি সমস্ত কিছুকে এন্ড করবেন, বা এনার যেটা আমি এখানে 10 অফ ওয়ান্ডস এসছে, ডেফিনেটলি এইটা এই মানুষটিকেই এন্ড করা। দুজনের রিডিং যখন এখানে পাশাপাশি হচ্ছে, তথাপি আমি দেখব যে এখানে কি এসছে, আমি তারপরে বলবো। কিন্তু ডেফিনেটলি এখানে এই দুটো কার্ড তো বুঝিয়েই দিচ্ছে, এই দুটো কার্ড তো বুঝিয়েই দিচ্ছে যে এই মানুষটি তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চায়, এবং ফুল মানে তার কোনো ব্যাগেজেস নেই। তিনি ব্যাগেজেস, যে অতীতে যে সমস্ত ব্যাগেজেসগুলো থাকে আমাদের, সেই সমস্ত ব্যাগেজেসগুলো যখন আমরা আমাদের জীবন থেকে রিমুভ করে দিই, আমাদের মন থেকে রিমুভ করে দিই, তখনই কিন্তু ফুল সব কিছু দূর করে দিই। যখন যত পুরনো মনের বোঝা, দুঃখ, যন্ত্রণা, অভিমান, রাগ, যা কিছু সমস্ত কিছু যখন আমরা মন থেকে রিমুভ করে দিই, তখনই কিন্তু সেটা ফুল, ফুল মানে সেই ফুল কার্ড সেটাকেই বোঝায়। তো পুরনো সমস্ত ব্যাগেজেস ভুলে গিয়ে উনি কিন্তু তোমার সাথেই ফুলফিল হতে চাইছেন 10 অফ কাপস। ওকে, এবং কিছু উনি এন্ড করতে চাইছেন। ঠিক আছে, আমি না হয় একটু ক্ল্যারিফিকেশানে নিয়ে নিই যে উনি কী এন্ড চাইছেন।
প্লিজ ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস, উনি কি এন্ড করতে চাইছেন? প্লিজ ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস, উনি কি এন্ড করতে চাইছেন? কি এন্ড করতে চাইছেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কি এন্ড করতে চাইছেন? আচ্ছা, বাহ, ভেরি গুড। নাইট অফ পেন্টিকলস, যে কার্ডটা কচ্ছপের গতিতে চলা। নাইট অফ পেন্টিকলস মানে ধীর গতিতে, ধীরে 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 ধীরে, মানে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেই, কোনো অ্যাকশান নেই। সবসময় যে অ্যাকশানটা তুমি এনার থেকে হয়তো দেখতেই পেতে না, 6 মাসে 9 মাসে একদিন হয়তো এনার থেকে কোনো অ্যাকশান পেলে বা কথা শুনলে। সেভাবে যে প্রতিদিন ডেইলি বেসিসে যে একটা সম্পর্ক থাকা, কথাবার্তা হওয়া বা এনার থেকে অ্যাকশান পাওয়া, এরকমটা হয়তো ছিল না। তো এই সাইকেলটাই উনি এন্ড করতে চাইছেন তোমার সাথে। ক্লিয়ার হয়ে গেল যে ইনি কি এন্ড করতে চাইছেন। উনি যদি তোমার দিকে আসার জন্য, অ্যাকশান নেওয়ার জন্য শুধু ভেবেই চলতেন, কিন্তু তোমার দিকে কোনো অ্যাকশান উনি নিতেন না, তো এটা ফিলিংসে বেরিয়ে এসছে যে উনি এটা এন্ড করতে চাইছেন। ওনার ফিলিংসে এসছে যে আমি এটা এন্ড করব, আমি এভাবে আর এরকম ধীর গতিতে নয়। উনি এবার অ্যাকশান নিতে চান। কেন এসছে? ফুল কার্ড। উনি এবার যাত্রা শুরু করতে চান তোমার দিকে, এবার উনি যাত্রা শুরু করতে চান। পুরনো সমস্ত কিছু পাস্টকে ভুলে, তোমার সাথেও যদি কোনো খারাপ পাস্ট থেকে থাকে সেটাকেও ভুলে উনি কিন্তু এগিয়ে যেতে চান এই সম্পর্কে। এবং এই সম্পর্কে যে পজ ছিল না, যে পজ হয়ে গিয়েছিল, বা নাইট অফ কাপস কিছুটা পজ হয়ে যাওয়াকেও বোঝায়, পজ হয়ে গিয়েছিল, বা এই সম্পর্কটাতে ওই অনেক দিন পর পর একটুখানি অ্যাকশান, একটু কথা, তো সেইটা ওনার কাছেই মনে হচ্ছে সেটাই বোঝা, উনি সেটাই এন্ড করতে চাইছেন। আচ্ছা, বটম অফ দ্য ডেকে থার্ড পার্টির ক্ষেত্রে 9 অফ পেন্টিকলস, ওটা ফ্রি হওয়াকে বোঝায়। দেখো, কিছু বলার নেই আমার, কার্ড তোমরা বলবে, কারণ তোমরা প্রতিদিন কার্ড দেখো। 4 অফ পেন্টিকলস, কুইন অফ ওয়ান্ডস। কুইন অফ ওয়ান্ডসের এনার্জি হচ্ছে এমনই একজন এনার্জি যিনি অত্যন্ত ডমিনেটিং, ম্যানিপুলেটিং। আমি এর আগেও হয়তো তোমাদেরকে কুইন অফ ওয়ান্ডসের, যদিও হয়তো ট্র্যাডিশনাল ডেক দিয়ে হয়তো বুঝিয়েছিলাম, বাট এই ডেকেও, সব ডেকে কুইন অফ ওয়ান্ডসের এনার্জি কিন্তু, আচ্ছা, কুইন অফ ওয়ান্ডসের এনার্জি, এনার কোনো কিছুতেই কিছু যায় আসে না, ইনি প্রচণ্ড ম্যানিপুলেটিং হন। এই এনার্জিটি খুব ম্যানিপুলেটিং, ডমিনেটিং, এবং ইনি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারেন, স্বার্থের জন্য। এবং এখানে দেখো 4 অফ পেন্টিকলস, কী ভাবছে তোমার মানুষটি থার্ড পার্টিকে নিয়ে? এই মানুষটি, এই কুইন অফ ওয়ান্ডস, হয়তো ইনি এনার ফাঁদে তোমার মানুষটিকে ফেলেছেন। এনাদের কিছু ফাঁদ থাকে, কথার ফাঁদ, কিছু কথার ফাঁদে কিন্তু তোমার মানুষটিকে ইনি বশ করেছিলেন। এখানে অর্থের ব্যাপার রয়েছে। এখানে ইনি, এই মানুষটি, কুইন অফ ওয়ান্ডস, এই যে এনার্জিটি থার্ড পার্টির, ইনি তোমার মানুষটির থেকে অর্থ শুষে নিয়ে নিজেকে স্টেবল করতে চেয়েছিলেন। দেখো, এই মেয়েটি 9 অফ পেন্টিকলস, হ্যাঁ, কত পেন্টিকলস এর কাছে। তো এ দেখো কীভাবে অর্থগুলোকে কেড়ে নিয়ে বুকের কাছে রেখে দিয়েছে। তো তোমার মানুষটির থেকে এই এনার্জিটি কি করেছে, থার্ড পার্টি কি করেছে, সমস্তটা শুষে নিয়েছে, অর্থ, এখানে অর্থই আমি বলবো। এবং কিভাবে তোমার মানুষটিকে শিকার বানিয়েছে দেখো, নাইট অফ ওয়ান্ডস মানে কি, সেক্সুয়াল যে এনার্জি মানুষের মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, তো এটাকে আমরা সদ উপযোগও করতে পারি, আমরা এটা দূর উপযোগও করতে পারি। মানে সদ ব্যবহার এবং সেটাকে সঠিক ব্যবহার নয়। তো এখানে এই মানুষটি নিজের ওই সেক্সুয়াল যে এনার্জি, এটাকে ব্যবহার করেছে একদম, যেটা বলছি সেটাই, নিজের যে সেক্সুয়াল এনার্জি সেটার প্রয়োগ করেছে তোমার মানুষটির উপরে, তোমার মানুষটিকে নিজের দিকে টেনে আনার জন্য, বশ করার জন্য। এই এনার্জিটি, এই থার্ড পার্টি, কেন কি তার লক্ষ্য ছিল তোমার মানুষটির টাকা, একদমই তাই। তিনি তোমার মানুষটির অর্থে নিজেকে সমৃদ্ধশালী করতে চেয়েছেন। হতে পারে নিজে কোনো বিজনেস, নিজে যে দাঁড়ানোর কথা ভেবেছে, সে এখান থেকে পয়সা নিয়েছে, বা যে কোনো ক্ষেত্রেই হোক, এখানে পয়সার ব্যাপার আছে, অর্থের ব্যাপার আছে। এবং তোমার মানুষটিকে, তোমার যে মানুষটি, তিনি এনাকে নিয়ে কি ভাবছেন, তিনি এনাকে নিয়ে এগুলোই ভাবছেন যে ইনি
অত্যন্ত ডমিনেটিং, ম্যানুপুলেটিং, এবং তোমার মানুষটি কিছুটা হলেও বুঝতে পারছে। কেন কি দেখো, 4 অফ পেন্টিকলস, এই যে অর্থ এরকম করে টেনে নিয়ে বসে আছে, এটা ভাবছেটাকে, ভালো করে বোঝো, এটা ভাবছেটাকে, এটা ফিলিংসটা কার এসছে? তোমার মানুষটির। তো তোমার মানুষটির ফিলিংসেই তো বেরিয়ে এসছে যে সে অর্থ আঁকড়ে ধরছে। তার মানে তোমার মানুষটি বুঝতে পেরে গেছে, বুঝতে পেরেছে বলেই না তার ফিলিংসের মধ্যে এই কার্ড চলে এসছে, নয় তো সে তো আসতোই না, তাহলে তো আসতোই না। তার ফিলিংসে তার সে বুঝতে পেরেছে, জানতে পেরেছে, রিয়েলাইজেশন হয়েছে বলেই তার ফিলিংসে এই কার্ড এসেছে। তো এবং তোমার মানুষটিকে যেন এ আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, তোমার মানুষটিকে যেন নড়তে চড়তে দেয় না। আষ্টে পিষ্টে বেঁধে রাখা বলে না, কোথায় গেলে, কেন গেলে, কি কারণে ওর সাথে কথা বললে, কি করলে, মানে সবসময় ইনসিকিওর। তো এই কেন কি স্বার্থ লুকিয়ে আছে। তো এখানে তো রিয়েল যে ভালোবাসা বা সেই ফিলিংস থাকলে তবে না মনের জোর থাকে যে আমার মানুষটি আমাকেই ভালোবাসবে, আমার মানুষটি কেন অন্য কারোর দিকে যেতে যাবে। যেখানে পিওর লাভ, সেখানেই সেই মনের জোর থাকে যে না, আমার মানুষটি আমারই, সে অন্য কারোর নয়, হতেই পারে না। সেই বিশ্বাস তো নেই, কেন কি তার নিজেরই তো ফাঁপা, তার নিজের ভালোবাসাটাই তো ফাঁপা, সেখানেই তো কোনো সলিটিউড, কোনো কিছু নেই, যে সলিড কিছু তো নেই, স্টেবল কিছু তো নেই। তো সেই জন্য সে ইনসিকিউর ফিল করে, আর সেটা তোমার মানুষটি খুব ভালো বুঝতে পারছে। এবং এটাও তোমার মানুষটি বুঝতে পারছে, কেন এটাও ফিলিংসে এসছে যে তোমার মানুষটিকে কিভাবে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, একটা মোহ, অ্যাট্রাকশান, এগুলো জালে তোমার মানুষটিকে ফেলে এই মানুষটি তাকে কাছে টানার চেষ্টা করেছে এবং নিজের স্বার্থ সেটা সিদ্ধি করার চেষ্টা করেছে। এবং 9 অফ পেন্টিকলস কোনো কিছু থেকে ফ্রি হওয়া বোঝায়। দেখো তার নিচেও রয়েছে এস অফ পেন্টিকলস, পেন্টিকলস, এখানে উদ্দেশ্যটা অর্থ। এবং অনেকটা দিয়েছে তোমার পার্সন, অনেক অর্থ দেওয়া অলরেডি এনাকে হয়ে গেছে, এনার অনেক দেরি করে রিয়েলাইজেশন হয়েছে এবং উনি এখন ফ্রি হতে চাইছেন। 9 অফ পেন্টিকলস, এখন উনি ফ্রি হতে চাইছেন এই মানুষটির থেকে, এটা ফিলিংসে এসছে। ওকে, আচ্ছা দেখো এখানে এসছে 9, ভালো করে দেখো, এখানে এসছে 9 এবং এখানে এসছে 10। হ্যাঁ, তো এখানে এসছে ফ্রি হওয়া, আর এখানে কোনো কিছু এন্ড করে, ফুলের কার্ডটা কোথায়, এখানে কোনো কিছু এন্ড করে নিউ বিগিনিং করা। আর বোঝাতে হবে বন্ধুরা, এখান থেকে ফ্রি হতে চাওয়া, সমস্ত রিয়েলাইজেশন হয়ে যাওয়া এবং তোমার সাথে নিউ বিগিনিং করা, পুরনো ব্যাগেজেসকে ভুলে। এখানে পুরনো ব্যাগেজেস কি? এই মানুষটির ব্যাগেজেস। এই যে মানুষটি তাকে ইউজ করেছে দিনের পর দিন, সব রকম দিক থেকে ইউজ করেছেন। হ্যাঁ, আমি আর খুলে বললাম না, কেন তোমরা যথেষ্ট ম্যাচিওর, তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি, যে সব রকমভাবে ইউজ করা। তো এটা যে করেছে, তো সেটাই ইনি বুঝতে পেরেছেন, সেই জন্যই ইনি ফ্রি হতে চাইছেন। এবং এই প্যাকেজেসটাই উনি কমপ্লিট করে ফাইনালি উনি তোমার সাথে একটা বিগিনিং চাইছেন, উনি একটু সুস্থ জীবন চাইছেন। এবং তোমার প্রতি যে উনি পজ করে দিয়েছিলেন, সেটাকে উনি আবার চলমান করতে চাইছেন সেই সম্পর্কটাকে। ওকে, আচ্ছা এটা তো গেল ফিলিংস, হ্যাঁ, কি ভাবছে তোমাকে নিয়ে, কি ফিল করছে, কি ভাবছে থার্ড পার্টির প্রতি। তাহলে আমি এবার দেখে নেবো তোমার প্রতি, এটা তোমার এই ডেকটা থেকে তোমার এনার্জি দেখছি। তো আমার ভিউয়ার্সের প্রতি, আচ্ছা দেখি তো, ইচ্ছা করছে আমার ভিউয়ার্সের কাছে এই মানুষটি কি লুকাচ্ছে, কি গোপন করছে। আমার ভিউয়ার্সের কাছে তার মনের মানুষ কিছু গোপন করছে কি? থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের কাছে তার মনের মানুষ কি গোপন করছে? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের কাছে তার মনের মানুষ কি কিছু গোপন করছে? ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ক্লিয়ার, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কিচ্ছু বলার নেই আমার। দেখো 8 অফ কাপস, আমি কি বলেছিলাম যে উনি ওখান থেকে ফ্রি হতে চাইছেন, আর দেখো 8 অফ কাপস মুভ অনকেই বোঝায়। এবং এই যে উনি ওখান থেকে মুভ অন করছেন, এবং কেন মুভ অন করছেন?
আমি একটু আগে বললাম রিয়েলাইজেশন, রিয়েলাইজ করছেন। তো দেখো পেজ অফ সোর্স, রিয়েলাইজেশনেরই কার্ড, চোখের উপর থেকে পর্দা সরে যাওয়ার কার্ড, মেঘগুলো সরে যাওয়া এবং সঠিকটা দেখতে পাওয়ার কার্ড হচ্ছে পেজ অফ সোর্স। বুদ্ধির চাবিটা ধীরে ধীরে, যেটাতে তালা দেওয়া থাকে, বুদ্ধির তালা দেওয়া থাকে, সেই চাবিটা খোলা এবং বুদ্ধি বেরিয়ে আসা। তো তোমার মানুষটির এই মুহূর্তে তার বুদ্ধি কাজ করছে, যেটা আগে করতো না, এখন তার বুদ্ধি কাজ করছে। সে অতীতে করা ভুলগুলো নিয়ে ভাবছে যে আমি কি করলাম, কাকে কি, কার সাথে কি করলাম, কোথায় কি বললাম, কোথায় কি খোয়া গেল আমার, কি আমার লস হয়ে গেল, সমস্ত কিছু নিয়ে উনি শুধু ভাবছেন, উনি খুব ভাবছেন। এবং ভাবছেন বলেই উনি মুভ অন করতে চাইছেন, উনি ইমোশনালি টোটালি মুভ অন বোঝায় এই টপ কাপস। তো উনি তোমার কাছে এটাই গোপন করছেন যে উনি থার্ড পার্টির থেকে মুভ অন করছেন। এটাই তোমাকে উনি কিন্তু এখনও বলেননি, 100% উনি এখনও তোমাকে বলেননি যে উনি অলরেডি মুভ অন করে গেছেন ইমোশনালি। ফিজিক্যাল ওয়ার্ল্ডে যদি এখনও থেকে থাকে সম্পর্কটা, কিন্তু এটা হচ্ছে ইমোশনালি পুরো ডিট্যাচড থার্ড পার্টির থেকে। কেন কি থার্ড পার্টির স্বরূপটা তো তার কাছে বেরিয়ে এসছে, পেজ অফ সোর্স। সে তো বুঝতে পারছে যে থার্ড পার্টির অ্যাকচুয়াল উদ্দেশ্য কী ছিল, সেটা কতটা জঘন্য ছিল। হ্যাঁ, তো সেটা বুঝতে পারছে। তো সেই বুঝতে পারার জন্য তিনি মুভ অন করছেন, এবং যেটা তিনি কিন্তু খুব কষ্ট করেই তোমার থেকে লুকিয়ে রেখেছেন। দেখো ঠিক তারপরের কার্ড দেখো, 10 অফ সোর্স, ধোকা। একদম থার্ড পার্টির থেকে উনি কি পেয়েছেন? 10 অফ সোর্স, ধোকা। উনি হয়তো অনেক কষ্ট করেই এই সমস্ত কিছুকে নিজের মধ্যে চেপে রেখেছেন। এটাই উনি গোপন করছেন যে উনি মস্ত বড় ধোকার শিকার হয়েছেন। অনেকটা 10 অফ সোর্স, অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ওনার অনেক কিছু লস হয়ে গেছে ওনার, উনি অনেকটা ধোকা পেয়েছেন উনি। কারোর ক্ষেত্রে তো হতে পারে যে উনি নাইট অফ ওয়ান্ডস, উনি এই সম্পর্কে, এই যে থার্ড পার্টি, ওখানে নাইট অফ ওয়ান্ডস এর কার্ডটা এসেছিল। কারোর ক্ষেত্রে থার্ড পার্টি তোমার মানুষটির সাথেও সম্পর্ক রেখেছে, আবার অন্য কারোর সাথেও সম্পর্ক ছিল। একদম ক্যাসানোভা এনার্জি, আরেকজন মানুষের সাথেও সম্পর্ক ছিল হয়তো, বা মাল্টিপল চয়েস ছিল। এই সমস্ত এনার্জি যেটা যেরকম পাচ্ছি, এদের কাছে মাল্টিপল চয়েস থাকে, তো ছিল। তো সেই সমস্ত স্বরূপ তার কাছে বেরিয়ে গেছে, এবং এটাই উনি গোপন করছেন তোমার কাছে। এই সমস্ত কিছু যে ওনার কাছে ক্লিয়ার, উনি যে মুভ অন করছেন, উনি যে এত ধোকা পেয়েছেন, এই কোনো কিছুই উনি এখনো পর্যন্ত তোমাকে জানাননি। হ্যাঁ, আচ্ছা, থার্ড পার্টির কাছে কি গোপন করছেন না করছেন সেটা আর দেখার দরকার নেই। এবার আমি দেখব যে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের প্রতি তার মানুষটির আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সের প্রতি আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সের প্রতি তার মানুষটির আগামী পদক্ষেপ। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের প্রতি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ। থ্যাংক ইউ ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী পদক্ষেপ, কার্ডটা ভালো করে সাফলই করতে পারছি না। থ্যাংক ইউ ইউনিভার্স, পদক্ষেপ নেওয়ার জন্য ব্যস্ত। থ্যাংক ইউ ইউনিভার্স। নেক্সট পদক্ষেপ কি হতে পারে আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের? নেক্সট অ্যাকশন, একদম ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ।
থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন, থার্ড পার্টির প্রতি, এই যে থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন, থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন, থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন। আমার ভিউয়ার্সের মনের মানুষের থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন। ও দুটো চলে এলো, চলো। ওকে, বটম অফ দ্য ডেক দেখে নাও। হারমিট, হারমিট মানে কি? হারমিট মানেও কিন্তু ইমোশনালি পুরোপুরি উইথড্রল, ইমোশনালি ডিট্যাচড, একদম ডিট্যাচড অবস্থা, সন্ন্যাসীকে মানে সন্ন্যাসীর মতন জীবন, মানে ইমোশনালি কোনো এক্সচেঞ্জ হচ্ছে না। তো এটাই আগামী পদক্ষেপ হতে চলেছে বাবা। থার্ড পার্টির ক্ষেত্রে বহু কার্ড চলে এসছে। আচ্ছা, সমস্ত কার্ডই কিন্তু অর্থবহ। দেখো, টেন অফ সোর্স, আর কোনো এই কার্ডটার পরে এবং এই হারমিটের পরে আর কোনো কথা আসে না। কেন কি হারমিট মানে ইমোশনালি টোটালি ডিট্যাচডকে বোঝায়। তো আগামী পদক্ষেপে উনি কিন্তু এই রিলেশনটা থেকে বেরিয়ে যাচ্ছেন। কেন এত জোর দিয়ে বলছি? সমস্ত কার্ড সেটাই বলছে। টেন অফ সোর্স মানে পুরোপুরি শেষ করে দেওয়া, এবং ওখানেও এসছিল, একটু আগেও দেখালাম যে থার্ড পার্টির ক্ষেত্রে টেন অফ সোর্স, যে থার্ড পার্টি যে তাকে চিট করেছে, তাকে ধোকা দিয়েছে, সেটা উনি বুঝতে পেরেছেন। এবং ফাইনালি টেন অফ সোর্স উনি কিন্তু এন্ড করবেন। এটা এই নাম্বারটা 9, এটা 10। তো রিয়েলাইজেশন এবং এন্ড করা। থার্ড পার্টির সাথে যারা যারা আজকের দেখছো, থার্ড পার্টি কিন্তু রিমুভ হতেই চলেছে বন্ধুরা। আর একটু ধৈর্য ধরো, থার্ড পার্টি কিন্তু রিমুভ হতে চলেছে, কারণ তোমার মানুষটি বুঝতে পেরেছে। সব থেকে বেশি বোঝা কার দরকার? তোমার মানুষটি। সে যদি ঠিক থাকে তাহলে পৃথিবীর কে কোথায় কি করলো না করলো তাতে কি কিছু এসে যায়? যায় না। আমার মানুষটি যদি আমার থাকে তাহলে পৃথিবী যেখানে যা ইচ্ছা হয়ে যাক, তাতে কিছু এসে যায় না। থার্ড পার্টি কী ভাবলো, থার্ড পার্টি কী করলো, থার্ড পার্টি কী চিন্তাভাবনা করলো, কোনো কিছুই কিছু এসে যায় না। তো এখানে তোমার মানুষটির আগামী দিনে আরও রিয়েলাইজেশন হতে চলেছে এবং এই সম্পর্কটাকে উনি এন্ড করতে চলেছেন। 7 অফ সোর্স, সে দায়িত্ব এড়িয়ে যাওয়া। 8 অফ পেন্টিকালস, এই মানুষটির প্রতি, তোমার এই থার্ড পার্টির প্রতি তিনি প্রচুর এফোর্ট দিতেন। 8 অফ পেন্টিকালস, প্রচুর এফোর্ট দিয়েছেন হয়তো, সেই এফোর্টটা থেকে এবার উনি হাত গুটিয়ে নেবেন পুরোপুরি। প্রচুর হয়তো করেছেন, সমস্ত কিছুর দায়িত্ব হয়তো তোমার মানুষটি নিয়ে নিয়েছিল। তার যা কিছু দায়িত্ব সে শুধু মানে বলেই খালাস, জানো তো এটা করতে হবে, জানো তো ওটা করতে হবে। আর আমি বলেছিলাম যে উনি খুবই ম্যানুপুলেটিং, মানে এমন করে বলবে যেন মানে আহা কি অসহায়, এরকম করে বলবে। এবং তোমার মানুষটি কিন্তু সেই ফাঁদে ছিল না তা নয়। এবং ইনি প্রচুর এফোর্ট দিয়েছেন, সেই এফোর্ট থেকে আগামী দিনে উনি হাত তুলে নিচ্ছেন। এটাই ওনার আরও নেক্সট অ্যাকশন। এবং উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছেন। দেখো, ছুটে এই মানুষটা বেরিয়ে যাচ্ছে নতুনের খোঁজে। পেজ মানে নতুন করে কিছু স্টার্ট করা, নতুনভাবে নিজের জীবনকে শুরু করা। এবং কোথাও একটা থেকে দেখো মানুষটি দৌড়ে ছুটে পালিয়ে যাচ্ছে। তো কার্ড কি বলছে? নেক্সট অ্যাকশন প্রথমে হচ্ছে রিয়েলাইজেশন, পুরোটা রিয়েলাইজ হওয়া এবং নিজেকে অনেক বেশি ওয়াইজ পার্সনে রূপান্তরিত করা, যেটা তিনি ছিলেন না। নেক্সট হচ্ছে 10 অফ সোর্স, এটা উনি এন্ড করবেন, তিনি বুঝতে পারবেন এবং এটা উনি এন্ড করবেন। এবং তার সাথে এন্ড করবেন সমস্ত এফোর্ট, যে এফোর্ট থার্ড পার্টির প্রতি উনি দিতেন, সেই সমস্ত এফোর্ট করার থেকে উনি হাত গুটিয়ে নেবেন। অ্যান্ড নেক্সট উনি এখান থেকে পুরো বেরিয়েই যাবেন নতুন কিছু, নতুনভাবে নিজের জীবনকে শুরু করার জন্য। তো থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন ক্লিয়ার করে দিলাম। এবার তোমার প্রতি অ্যাকশন। ওখানে এসছে পেজ অফ পেন্টিকাল, অর্থাৎ নতুন করে উনি নিজের জীবনটাকে শুরু করতে চান। কোথাও একটা থেকে উনি দৌড়ে বেরোচ্ছেন, ডেফিনেটলি থার্ড পার্টির জীবন থেকে, সেটার ব্যাখ্যা আমি বুঝিয়ে দিয়েছি। তো দেখো, ঠিক এখানে দেখো এস অফ কাপস, নতুন কিছু শুরু করা, একদম
ইউনিভার্স বুঝিয়েই দিচ্ছেন তোমাদের, কষ্ট পাওয়ার কিছু নেই, তোমরা সবাই ইউনিভার্সের সন্তান। তো তোমরা কষ্ট পেলে ইউনিভার্সের কষ্ট হয়, অ্যাঞ্জেলেরও কষ্ট হয়। তো তোমরা তার সন্তান কষ্ট পাচ্ছ, অ্যাঞ্জেল দেখতে পাচ্ছেন এবং ইউনিভার্সও দেখতে পাচ্ছেন। তো তারা ব্যবস্থা করছেন, সেই জন্যই বুঝিয়ে দিচ্ছেন যে উনি ওখান থেকে বেরিয়ে আগামী দিনে নিজের জীবনে একটা নিউ বিগিনিং করবেন এবং ডেফিনেটলি সেই বিগিনিংটা তোমার সাথে, কেন এটা নিউ বিগিনিংকেই বোঝায়। আনকন্ডিশনাল লাভ, শান্তির হাত বাড়িয়ে দেওয়াকে বোঝায়। কেউ কারোর দিকে শান্তির হাত বাড়িয়ে দিচ্ছে, যেখানে ছিল অশান্তি, যেখানে ছিল বোঝাপড়ার অভাব, যেখানে ছিল অভিমান, ইগো, রাগ, দূরত্ব, সেখানে একটা শান্তির হাত উনি বাড়িয়ে দেবেন। এটা ওনার নেক্সট অ্যাকশন তোমাদের দিকে। এবং তোমরা তার জীবনে কতটা মূল্যবান দেখো, একটা মুক্তোর মতোই মূল্যবান। তো কেন এতটা মূল্যবান জানো? কেন কি উনি এটাও সেই রিয়েলাইজেশন, এই যে হারমিট, এই হারমিট মুড তাকে বুঝিয়ে দেবে যে এই পৃথিবীতে কোন মানুষ কেমন, বা কে তার জীবনে কতটা দামি, বা কে তার জন্য কতটা অ্যাভেলেবেল, বা তাকে সে কোন মানুষ তাকে কতটা প্রিয় মনে করে, বা কেউ তাকে প্রয়োজন মনে করে, কে তাকে প্রয়োজন মনে করছে আর কে তাকে প্রিয়জন মনে করছে। তো একটা না জীবনের একটা সময় এসে আমরা কিন্তু সবাই বুঝতে পারি যে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কে। আমাদের কিন্তু ঈশ্বর বুঝিয়ে দেন। আমরা সারা জীবন কিন্তু বোকা থাকি না, সারা জীবন কিন্তু বোকা থাকি না। আমরা হয়তো প্রথম জীবনে কিছু বোকামি করি, কিন্তু পরে একটা সময় আসলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে দেখো এই মানুষটির জীবনে তুমি এই মুক্তোর মতোই দামি। কেন কি তুমি তাকে পিওর লাভ দিয়েছিলে, ভালোবাসা দিয়েছিলে। তো সেটা তো উনি ফিল করছেন না, কেন কি ওখানে তো ওনার ইমোশনালি ফুলফিলমেন্ট নেই, ইমোশনের তো কোনো ফুলফিলমেন্ট নেই। উনি তো বুঝতে পারছেন যে এখানে কোনো ভালোবাসা নেই, আছে শুধু প্রয়োজন, শুধু দাও, শুধু দাও, দিয়ে যাও, প্রয়োজন, এফোর্ট করো, কর্তব্য করো। কিন্তু ভালোবাসার চাহিদা মানুষের জীবনে থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, এমনকি পশু পাখিরও থাকে ভালোবাসার চাহিদা। তো তোমার মানুষটিরও সেই চাহিদা তো আছে, এবং তিনি ফিল করেছেন যে এই ভালোবাসা এই মানুষটিই আমাকে দিয়েছিল, তাই আজ তুমি তার কাছে এতটা দামি, মুক্তোর মতোই দামি, এবং আরও দামি হতে চলেছ আগামী দিনে। এটাই না নেক্সট অ্যাকশন। এবং তার আগে উনি উনি এন্ড করছেন, ডেথ অ্যান্ড রিবার্থ, ডেথ অ্যান্ড রিবার্থ, কিছু এন্ড করেই তো উনি তোমার কাছে আসছেন। 10 অফ সোর্স, দেখো এখানে ডেথ, 10 অফ সোর্স। তো এই 10 অফ সোর্স, এই এন্ডটা করেই তো উনি তোমার কাছে আসছেন, এখানে এন্ড করছেন, করে উনি তোমার কাছে আসছেন পুরোপুরি চেঞ্জ হয়ে। দেখো উনি যে ভার্সনে তোমরা ওনাকে চিনতে, ভালো করে বোঝাচ্ছি বন্ধুরা, যে মানুষটিকে তোমরা চিনতে, যে এই মানুষটা এরকমই, এই মানুষটা এরকম, এরভাবে কথা বলে, এইভাবে রিয়্যাক্ট করে, এইভাবে চিৎকার চেঁচামেচি করে, একটা প্রতিমূর্তি তোমার মনে তো আছে। কিন্তু যখন এই মানুষটা ফিরে আসবে না তোমার জীবনে থার্ড পার্টিকে ছেড়ে, তখন তুমি দেখতে পাবে এটা একটা নিউ ভার্সনকে বোঝায়। মানে কি পুরনো ভার্সন, তার যে একটা পুরনো প্রতিমূর্তি ছিল সেটাকে পুরোপুরি ডেথ করে উনি নতুন একটা মানুষ হয়ে তোমার দিকে আসবেন। এটা হবে ওনার নেক্সট অ্যাকশন, এটাই হবে ওনার নেক্সট অ্যাকশন। উনি নিজেকে টোটালি রূপান্তর, পরিবর্তন নয়, পুরো রূপান্তর করবেন। যে মানুষটি উনি ছিলেন সেই মানুষের পুরোপুরি রূপান্তর ঘটবে এবং একটা নিউ ভার্সনে তোমার জীবনে আসবে। এটাই ওনার নেক্সট অ্যাকশন। এবং টেম্পারেন্স, এটা করার জন্য অবশ্যই ওনার হিলিং এবং ব্যালেন্সের দরকার, যেটা অ্যাঞ্জেল দিচ্ছেন। এখনও হয়তো তোমার মানুষটির হিলিং হচ্ছে এবং অ্যাঞ্জেলের প্রোটেকশন আছে, তোমার মানুষটির উপর অ্যাঞ্জেলের প্রোটেকশন আছে, অ্যাঞ্জেল প্রোটেক্ট করছেন। হ্যাঁ, এবং এই মানুষটিকে, তোমার মানুষটিকে যে একটা পুরনো যে ভার্সন সেটাকে ডেথ করে এই নিউ ভার্সনে আসার জন্য প্রস্তুত করছেন অ্যাঞ্জেল। প্রস্তুতটা কিন্তু অ্যাঞ্জেল করে দেবেন। হ্যাঁ, এবং ইনি তোমার দিকে আসবেন। এটাই হচ্ছে নেক্সট পদক্ষেপ তোমাদের দিকে। তো বন্ধুরা, এটাই ছিল থার্ড পার্টি এবং তোমার দিক থেকে, দুটো দিক থেকে যে যতটুকু যেভাবে বোঝানোর, আমি কেউ না, আমি মিডিয়েটার। তো অ্যাঞ্জেল তোমাদেরকে, ইউনিভার্স তোমাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমাকে নিয়ে উনি কী ভাবছেন এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছেন, এবং এটাও দেখিয়ে দিলেন যে তোমার কাছে তিনি লুকোচ্ছেনটা কি, যাতে আরও তোমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। তুমি এখন হয়তো কিচ্ছু দেখতে পাচ্ছ না,
তোমার মনে কষ্ট হচ্ছে যে কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তো এটা তো উনি তোমার কাছে লুকাচ্ছেন, সেটাও কিন্তু ইউনিভার্স তোমাকে দেখিয়ে দিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমার এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।